কাজের লোক লাগবে। আমরা সঙ্গে কথা বলবো না। আমি বাইরে বে ঢোকা ঢোকা মঞ্জু 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 করছেন, আগে বলুন আপনি কাজের লোক এনেছেন তো? আমি চাকরি নিয়ে এসেছি। ঠিক আছে, কাজের লোক নিয়ে আমি চাকরি নিয়ে এসেছি। মঞ্জু ওকে নাম ধরে ডাকতে হবে না, আসবে না। নাম কি নাম? ওর নাম হচ্ছে স্পিরিট। ঠিক আছে, আমি ডেকে নিচ্ছি। বেশি নাম শোন না। বৌদি ডাক আমি ভেতরে যাবো না। দাঁড়া, তোকে নাম ধরে ডাকবে। ভেতরে আছে আছে কত না মঞ্জু মঞ্জু একলাই আছে, তুই এখন আইবি না, তুই যা চল আবে। এই যে আই তো কি গয়া আনন্দ করবো, শালা চলে আসে ছুটে। এই যে তোমার নাম হলো कोई लुटेरा आके लूट गया है, कोई लुटेरा आके लूट गया है दिल का खिलौना, आई तो उसका गया है दिल का खिलौना। এটা কি হলো? তোমার নাম বলে মা তুমি ধাক্কা মারলে। মঞ্জু আমার নাম মঞ্জু। আমি এই বাড়িতে এলাম। তুমি এই বাড়িতে এলে কিসের জন্য? তুই ভালো আছিস তো? ভালো আছি বলেই তো তোমার সাথে ঠান্ডা কথা লেগেছে, বলছি। তুই নাক দিয়ে ছেড়ে হচ্ছে। বলছি একটা কথা বলছিলাম, বলো। সাইজ গুলো তো ভালোই আছে। না না সাইজ না বলো হাইট। এখন গান শোনার তো কিছু নাই, মাল দেখারও কিছু নাই, সাইজ দেখারই আছে। এই যে আমি এবারে কে জানো? কে? এই বাড়ির আমি দাসী। কি? আমিও লেজ কাটা খাসি। আমি খাসি। আরে তা না, আমি এ বাড়ির নকরানি। আমি নাগরাজ। मैं तेरे दुश्मन को खाबी, চেচে খাবি না কামড়িয়ে খাবি। এবার তুমি খুব ভালো সঠিক তো। এখানে তোমার ইন্টারভিউ হচ্ছে। ও আমার ইন্টারভিউ ওখানে হলে এখানে হবে? এখানে হবে, আবার ভেতরেও হবে। এই একটা কথা বলবো, কি? তুই এই বাড়িতে থাকিস? আমি এ বাড়ির কাজের লোক। আমি কাজের লোক। তুমি আর আমি দুজন। দুশন, তুই আমার দুশন, আমি তোর দুশন। হ্যাঁ, তোমার তোমার সাথে সাথে এক জায়গাতেই থাকবো। হ্যাঁ, তোমার সাথে আমার গল্প করা চলবে, হ্যাঁ, তোমার সাথে আমার ওটা চলবে, বসা চলবে, তোমার সাথে আমার বসা চলবে, চলা চলবে, খাওয়া চলবে, শোয়া চলবে। শোয়াটা বাদ দিয়ে শোয়াটাই অসুবিধা। তোমার পাশের ঘর আমার পাশের ঘর, মনে আছে একটা জানলা আছে। একটা জানলা দিয়ে আমরা দুজনে দেখাদেখি করবো আর কথা কথা বলবো। এই যে বলো তোমার নাম স্পিরিট। ধম তাক তাক তাকা তাকা ধম তাক তাক না দিন তাক তাক টিকা টিকা দিন তাক তাক না। সব উল্টে দেবো, সব পাল্টে দেবো, সব উল্টে দেবো। সব পাল্টে দেবো। মাল খামছে তো আমায় খামচাতে পারবে না। সুযোগ পেলে উঁচু জায়গা সমান করে দেবো। তুমি কি হনুমান নাকি? হ্যাঁ হনুমান বলেই না, তাইলে তো আবার আরো হাঁচিয়ে দেবো। শোনো, তোমাকে এবারে নিয়ে যাবো কোথায় জানো? তোর বিয়ে হয়েছে? না, আমার বিয়ে হয়নি। আমারও হয় নাই। তাই? আমি হব যে তোমারই, তাই? তুমি হইও আমারই। আর সুখে দুঃখে রেখো তোরি দিও না চারি, সুখে দুঃখে রেখো তোরি দিও না চারি। আমার হলেও ছোট মনটা আমার বড়, যার কোনো মান সব আমার তুমি আমার হলেও ছোট মনটা আমার বড়, যার কোনো মান সব আমার তুমি বড়। কোনো তুমি যেন মেরো না কাটালো, হব যে তোমারই, তুমি হইও আমারই। সুখে দুঃখে রেখো তোরি দিও না। তুমি আমাকে শুধু চাটা খাচ্ছ কেন? ওই জন্য আদর করি, তুই যে বলি ভেতরে নিয়ে যাবো, আর আমি তো এতদিন মেয়ে ছেলে দেখতে পাই নাই, ভেতরে নিয়ে যাবো। আমি শিরকাটি হয়েছিলাম। মেয়ে ছেলে দেখলাম একটু লেলে নিয়ে যায়। কথাবার্তা একটু সামলে বলবা। হ্যাঁ বলো। কেন
আমাদের মনে করো রানীমা খুব মনে করো ও হাই টেম্পারের, ভেতরে ওই মেয়ে ছেলে যাকে তাকে পছন্দ হয় না। তুমি আমার কাছে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে চিন্তা নাই। আমি এ গোবরা আজকাল কি খাচ্ছ? না রুটি মাংস এ গোরা কেমন আছো? দুর্দান্ত এ গোরা পরিচয় কি পেয়েছো? নিঃসন্দেহ এ গোরা দেশটা কেমন আছে? দুর্দান্ত জবাব তো বলে দিয়েছো, কেমন রয়েছো? আর বলবে গিন্নিমা ওখানে মেয়ে ছেলে আছে? হ্যাঁ ওখানে নিয়ে যাবো তোমাকে। আর বেটা ছেলে কাছে আমাকে নিয়ে যাই না? না না বেটা ছেলে নেই, সব দাসী সব দাসী সব দাসী। সব মেয়ে ছেলে, আমি একলাই বেটা ছেলে। হ্যাঁ তুমি একলাই বেটা আমি ছেলে। গোল ছাড়া, আমি গোল ছাড়া, আমি তোকে দলেই থাকবো। তুই এক কাজ কর, গিন্নি মায়ের কাছে নিয়ে চ। গিন্নি মা আমার সাথে পরিচয়টা হয়ে যাক, হ্যাঁ করে দেবো। তারপর তোর আর আমার আলাদা কথা হবে। আমার বাড়ির কাছে আছে গো গাড়ি, আমার বাড়ির পাশে আছে গো গাড়ি, ও মাথা বেঁধে দে গো মা, বাড়ির পাশে আছে গো গাড়ি, ও মাথা বেঁধে দে লো মা, বাড়ির পাশে আছে গো জানি না এই বাড়ির প্রত্যেকটা চাকর চাকরানি সবাই নিজের নিজের কাজ নিয়ে থাকে। আমি যে একটা মানুষ এ বাড়ি তোদের খেয়াল থাকে না। এই শোন, তুই জানিস না কখন আমি পুজো দিয়েছি? আমি সব আপনার মনে করেন টিফিনের ব্যবস্থা করে দিয়েছি, রান্নাটা করা হয়নি, কিন্তু ম্যানেজার বাবু একটা কাজের লোক পাঠিয়েছে। বাড়িতে এত দাস দাসী থাকা কারণও আবার আবার চাকর। আমি তো একলা আপনার কাজ করতে পারছি না, ওর জন্যই নিয়ে এসেছি। এমন যে আমি ও বাইরে তোর জন্য ঠিক আছে, চাকর এনেছি, চোর চারটা নয় তো। না না খুব ভালো ছেলে, যাও রসিকও আছে, আপনি বসেন। এই মুহূর্তে আমার কাছে ওকে নিয়ে এসো। ভেতরে আছে, ওয়েট নিয়ে যাবি, ঠিক আছে? কে আছে? গিন্নিমা? গিন্নিমা ওয়েট নিয়ে যাবি। তোর গিন্নিমা হয়? এই ওই রকম কি করে আয় গো? এই হচ্ছে না হচ্ছে না? না, এদিকে আয় বাদু। হনুমান বলেছি, নাম রানীমা। প্রণাম হয় আনিমা। হোয়াট ডু মিন? ঘটিটি ডিম আমি কে? আনিমা। চাবুক মেরে তোমার মাথা থেকে চামড়া পায়ের নিচে নামাবই দিয়ে। আম সরি, ভুল হয়ে গেছে। আম সরি না, আই এম সরি। তুমি আনিমা লয়, তুমি আমার শালি। কিন্তু ওরে শালি, তুই কেন এলি? কেন এলি বল? তোকে দেখে আমার জিভে আসছে শুধু জল রে। ওরে শালি, তুই কেন করতে? আই মানজো, একে আমি বুঝে নিচ্ছি। এই মা এই মুহূর্তে যা। মা মহারানী। ওটা কি হলো? ওটা কি হলো? মা বললে রেগে যাচ্ছেন, শালি বললে রেগে যাচ্ছেন। এই মুহূর্তে যে বাবু ভাইয়ের হাতে টাকাগুলো আছে ওগুলো তুমি ছিনিয়ে নিয়ে এসো। রাজ্যের বুকে অভাব নেমে এসছে। ওর কান ধরে হতে পারে আমি রান্না করতে যাচ্ছি, টাকা তারপরে কটা নিয়ে এসো। বলবি তোমাকে গিন্নি মামলে তুমি দূর থেকে কথা বলো। আচ্ছা তুমি ঠিক হয়ে দাঁড়াও, আমি তোমাকে একটু দেখবো, মানে চেক। যা আছে ওপরেই আছে, নিচে ধারে কিছু নাই। এক জায়গায় একটা ফুটো আছে, একটা ছোট ফুটো, বড় ফুটো, আর কিছু নাই। কান দুটো ফুটো, নাক ফুটো, মুখ ফুটো, আর ফুটো কিছু নাই। ফুটোর মধ্যে সব শেষ। ঠিকই আছে, সব অসুবিধে নাই।
তবে তুমি যে জমিদার বাড়িতে কাজ করতে এসছো, এই জমিদার বাড়ির নিয়ম কারণ সব জানো? এমন কোনো কাজ করবে না যে জমিদার বাবুর উঁচু মাথা নিচু হয়ে যাক, এমন কোনো কাজ করবে না যে জমিদার বাবুর মান সম্মান নিয়ে টানাটানি হোক। আজ থেকে এই যে মঞ্জুকে দেখতে পেলে না, মঞ্জু এই বাড়িতে থাকে, ও আমার লোক চিন্তা না, তুমিও থাকবে। যাক, তা কথাটা হচ্ছে তুমি কাজকর্ম সবই তো জানো। হ্যাঁ কাজ করতে পারি, মামাসিদের কাছে একটু একটু শিখেছি। আরে বন্ধু বান্ধবরা তো আমাকে ভালোবাসে না, এ দেখলি আমাকে মারবো বলে মামাসিদের কাছে একটু একটু শিখেছি কাজ। তোমার কথাগুলো খুব মিষ্টি মিষ্টি। মিষ্টি, তুমি ভালো আছো তো? হ্যাঁ বলছি আমাকে ভালো লাগছে, তুমি ভালো আছো তো? তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তা তুমি জানো? মামা রানী। আমি মহারানী? না তুমি, আমি কার সাথে মারতে গেলাম? না আমি বলছি তুমি জানি না কথা নয়, তুমি কে আমি মা জানি। মহারানী। মা মহারানী। আসলে ওই জুড়ি বলে জানো, তোমরা গ্রামের গেয়েও ভূত যে না, তোমাদের সাথে কথাই পারা যাবে না। গ্রামের গেয়ে ভূত হলেও ওই টাউনের পেতনির কাছে আমরা যাই না। যে ছোটের গেট তাই আবার আউট। বাড়ি দেখো একতলা দুতলা এর ফাঁকতলা। কথাগুলো তো ভালোই মজার মজার বলছো। দরজা দরজা নাই তরজা নাই। যাই হোক, আজ থেকে তুমি একজনের সঙ্গে থাকবে 24 ঘন্টা। মঞ্জুর সঙ্গে? মঞ্জু আমার মেয়ে, তোমার ওকে মেয়ের মতো আমি মানুষ করেছি। আহ, পেটে না ধরলেও চোখে ধরে ওকে মানুষ করলেও আমার মেয়ে। আচ্ছা আচ্ছা আজ থেকে তোমরা যে কোনো কাজ করবে দুজনে একসাথেই করবে। ঠিক আছে, খুব তবে তোমাকে আমি শাশুড়ি করে নিয়েছি। দেখো তোমার নামটা কি? আমার নাম স্পিরিট। তোমাদের লরি লরি হাঁটছি রে, এবার তোমাদের লরি লরি হাঁটছি রে। কি হয়েছে মা জননী? গর্ভধারণী ছেচ্ছারানি মা আমার চলে যাচ্ছে, ধরো ওকে। যাস না, সর্বনাশ করিস না। যাবে না যাবে না, ও যাবে কোথা? ওর লেগে স্টার মধু ভরা আছে, যাবে কি? শোনো, তুমি যখন কাজই করবে এই বাড়ি থেকে, হ্যাঁ। তবে একটা কথা, তোমার নাম কি? স্পিরিট। কি স্পিরিট? স্পিরিট কেমন লাই? না আছে সুর, না আছে তাল। ওই তেতাল বাজাচ্ছে ওতাল গায়ে। কেন তোমার নাম দাদুর লাল টমেটাম হতে পারিনি? লাল লাল টমেটো ছিল, গলে গিয়েছে লাল টমেটো দিয়ে, এখন সাদা সাদা টমেটো হয়ে গিয়েছে। নামটা ভালো লাগে। তোমার হাসি দেখে আমার হাসি পাচ্ছে। আরে বাবা, তোমার নাম স্পিরিট। এইটাই আমার রোগ, কিছু হোক না হোক স্পিরিট বললে পারে একদম স্পিডের মতো ছুটবে। এটা কি হলো? আর বাবলা গাছ যদি না থাকে তাহলে যে থাকবে সামনে সে খাম হয়ে যাবে। তুমি আমাকে যখন দেখবে মা, তখন সামনে একটু দূরত্ব নেবে, আর তাহলে সামনে এটা কি হলো? ওই রকমই। ওই নীলেন্দু বলেনি, নীলেন্দু বলেনি? নীরেন্দ্র কোথায় আছে? ওই যে ভেতর বাড়িতে আছে। এই ওর কথা বলো না আমার কাছে। হ্যাঁ ওর কথা যাক, বলে যাও। বলো তুমি এবারে যখন কাজ করতেছো কোন কাজটা সব থেকে বেশি ভালো পারো আমাকে বোঝাও। আমি সব থেকে রে রান্নার কাজ ভালো পারি, আর রান্নাটা এটাই পারি, বেগুন রান্না। কি? বেগুন। বেগুন, বেগুনের কাবাব খেয়েছো তুমি? শ্রাবণ মাসে বন্ধ করিব। হাসি দেখাচ্ছি আমাকে। এই তুমি এটা হাসছিলে? তা কি করছিলাম? আমি তো মনে করলাম বাঁদর খেলা দেখাতে আসলে বাঁদররা যেরকম করে তুমি ঠিক সেরকম করবে। মানুষ কি বাঁদর বললো না? বেটা ছিল একটা প্র্যাকটিস। বেগুন আমাদের বাড়িতে হয় না, কেমন করে বেগুনটা রাঁধে?
বেগুন রান্না তো আমি মাসির কাছে শিখেছি। এই বেগুন রান্নায় আমি পাশ করেছি, তাই মঙ্গলকোট নতুনহাট আমার বাবুর্চি হিসাবে বিশাল নাম। মাসি আমাকে বলে দিয়েছে, মাসির ফর্মুলায় আমি রান্না করতে গেলাম। নতুনহাটে ব্রিজ উদ্বোধন হবে, বললে এখানে বিশাল তোর জন্য খাওয়া হবে। কি খাওয়া হবে? বলে বেগুনের কাবাব। বলে বেগুনের কাবাব আর বেগুনের টিকিয়া, এই দুটো জিনিস চলবে ওখানে। আমাকে নিয়ে এলো রান্না করার জন্য। আমি এলাম, গঙ্গায় নদীতে জলও আছে, ব্রিজ ফিটিং হয়ে গেছে। তারপর দুটো বড় বড় কড়াই নিয়ে এলাম, 2 মণ বেগুন নিয়ে এলাম। আমার উপরে দায়িত্ব, আমাকে রান্না করে খাওয়াইতে হবে। 2 মণ বেগুন দুটো কড়াই দিয়ে দিলাম, উনুনে চাপিয়ে দিলাম, দুজনকে আগুন দিয়ে ধরিয়ে দিলাম। দুজনা বিদাল জাল দেয়, দুজনকে দুটো বালতি দিলাম, তারা পুকুর থেকে জল এনে কড়াইয়ে দেয়। মানে নদী থেকে জল আনে আর কড়াইয়ে দেয়। ওই কড়াইয়ে নদীর জল কড়াইয়ে দেয়, বেগুন রান্না হবে। হ্যাঁ, জল দুজনে দিচ্ছে, ওই যে বেগুন রান্না হবে বলে। হ্যাঁ, বেগুন ডুববে না, বেগুন ডুবছে না। আমাকে খবর দিচ্ছে বেগুন ডুবছে না। আমি বলছি কমিটিকে খবর দে। কমিটিকে খবর দিলাম, দুটো হুন্ডা মেশিন নিয়ে এলাম। মানে ভাই, দুটো হুন্ডা মেশিন দিতে হবে, নাহলে বেগুন ডুবছে না। ওরা কোথা থেকে কষ্ট করে দুটো হুন্ডা মেশিন নিয়ে এলো, দুটো কড়াইয়ে দুটো হুন্ডা চালিয়ে দিয়েছি। বেলা 3টে থেকে রাত 12টা পর্যন্ত চলছে, শালা বেগুন ডুবে নাই। বেগুন দেখছি কড়াই থেকে নেমে বেগুনের ভুঁয়ে চলে গেছে। আমি দেখলাম বেগুন আর রান্না হবে না। সেই থেকে আমাকে যা দিয়েছিল সেই খাওয়াতে আমি একদম সব বন্ধ। ওরে ইডিয়েট গাধা রাস্কেল, বেগুন কোনোদিন ডোবে না। হাজার জল দিল বেগুন ভাসে, আলু ডোবে, আলু, বেগুন ডোবে না। বেগুন কিন্তু বলতে বলছি রান্না তো হবে না, আপনার টিফিনটা করেছি বললো। কিন্তু কেন রান্না হবে না মঞ্জু? নুন নেই তো, নুন ফুরিয়ে গেছে। তোর পদে গন্ধ নাই, সে তো ভাব কি নাই নুন। বললাম না রসিকও আছে। টেনশন লেগে গেছে, টেনশন, চুপ কর, টেনশন লেগে গেছে। কিসের টেনশন মা? গানটা তোর ও হচ্ছে মা, না। আর ওটা কি গান যে পুঁদে গন্ধ রে? হ্যাঁ, ওই পানের ঘুমটিতে বাজছিল, পানের ঘুমটিতে। পদে গন্ধ নাই, সে তো ভাবতে পারি না। ওটা পুঁদে নয়, ফুলে, ফুলে গন্ধ নেই, সে তো ও মা, ভাবতেও পারি। ও মা, আম সরি, ফুলটা মনে নাই, পোঁতে ভরিয়ে দিয়েছি। তুমি কিছু একটা কথা বলবো? কি? এই জমিদার বাড়িতে নুন নাই। আরে বাবা, নুন ফুরোতেই পারে। এত বড় স্টেটে বলছে 30টা কর্মচারী রান্না করে খাবে, কি বলে নুন নাই। আবার জমিদারি ফলাইছে, নতুন হাটের জমিদার আমি। এই মতে স্পিড জমিদার বাড়িতে চলে যাও, কাছের বাড়িতে গিয়ে কেন? তুমি বলো যে কাছের বাড়িতে আমাদের রান্নাশালে নুন নেই, 1 বস্তা নুনের ব্যবস্থা ও, এই নুনের কথা সে বলতে হবে না, কান ধরে বলে আইব। জমিদার স্টেটে জমিদার হয়ে বসে আছে, আর জমিদার বাড়িতে নুন নাই, এক্ষুনি যাবো। চল মঞ্জু।